বাঁধাকপি রান্না হচ্ছে? কি করছো হিয়া এটা? আরে এটা কিরম গোটা বাঁধাকপিটাকে সেদ্ধ করছে। দাঁড়াও আমাকে বলতে দাও। আগের দিন তোমাকে হচ্ছে গোলাপ জামুন খাইয়েছি, সেই বেবি গোলাপ জামুন, সেটাতে লোকজন প্রচুর ভালোবাসা দিয়েছে আর কি, রেসিপিও জানতে চেয়েছে। তো আজকে তোমাকে আমি একটা জিনিস করে খাওয়াবো। তা হচ্ছে দেখো, প্রথম কথা হেলথ কনসিয়াস, আমরা বেশি কার্ব খাওয়া যাবে না। তো এই বাঁধাকপিটা মিতা দিয়ে এনে দিয়েছিল, তো ভাবলাম যে বাঁধাকপি দিয়ে একটু মোমো ট্রাই করা যায়। মানে তোমাকে তো আমি আটা দিয়ে করে দিয়েছি, ময়দা দিয়ে তো অনেকদিন আগে করেছি, সেটা বাদ হয়ে গেছে। চালের গুঁড়োর আটা দিয়েও ময়দা মানে মোমো করে দিয়েছি, কিন্তু আজকে হচ্ছে বাঁধাকপির মোমো। বাঁধাকপির মোমো মানে বাহ বাহ। এই দেখো দেখো দেখাও সবাইকে। এইগুলো বানিয়েছো? এগুলো বানিয়েছি, 3টে করেছি, মানে একটু ব্লাঞ্চ করেছি, একদম ইন্ডাকশনটাকে কমে করে রেখে দিয়েছি। মানে আজকে গোটা গোটা বাঁধাকপি খেতে হবে? আরে না, তুমি দাঁড়াও না, এটাকে তুমি আমি এমন ভাবে করে দেবো তোমার ভালোই লাগবে। আর এই যে এখানে হচ্ছে কিমাটা রেডি করে মানে সমস্ত করে রেখে দিয়েছি। আর এটা স্যুপ, এটা হচ্ছে স্যুপটা আলাদা ভাবে করবো, কারণ স্যুপটা তুমিও ভালোবাসো। এইগুলো দিয়ে স্যুপ হবে সব? হ্যাঁ, এগুলো দিয়ে স্যুপ হবে। আর এই দেখো বাঁধাকপিটাকে দেখো, বেশি গরম লাগছে না, কারণ এমনিতে আমার হাতটা ঠান্ডা বরফ হয়ে রয়েছে। হ্যাঁ, এবার এটাকে আমি হালকা একটু তোলা, মানে এখানে যা ঠান্ডা কড়াইয়ের উপর বসে খেলে সবচেয়ে ভালো হবে। না না, কড়াইয়ের উপর তোমাকে বসে খেতে হবে না। এই দেখো এরকম করে করে পাতাগুলো হালকা আলগা আলগা হয়ে যায়। হ্যাঁ, আলতো করে এই দেখো গোটা পাতা, গোটা পাতা তুলে নিলাম। এইবার দেখো কি, এবার এই জিনিসটা তো তুমি একদম খেতে পছন্দ করো না, আর রাদার আমিও খেতে পছন্দ করি না। তা আমি এক কাজ করবো, সাবধান হাত কেটো না। না না ঠিক আছে। আরে এক্সপিরিয়েন্স বউ তোমার, চিন্তা করো না, কত কিছু রান্না করে খাই দিলাম। আচ্ছা হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক, অনেক কিছু রান্না করে খাইয়েছো না। এই দেখো এটাকে হাফ করেও মানে করতে পারি, কিন্তু আমি ফুল করছি, কারণ এই একটা দুটো খেলেই আমাদের পেট ভরে যাবে। আর তাছাড়া নিতা দিদিদেরও কিছু দিতে হবে, যেহেতু উনি এইগুলো আমাদের একটু জোগাড় যত্ন করে দিয়েছেন, কারণ এখানে একদম নতুন বীরভূমের মতো। বাহ, অনেকটা স্টাফিং তো। হ্যাঁ, অনেক স্টাফিং, মানে মোমোতে যতটা ধরে তার থেকেও বেশি ধরছে একদম, অনেকটা। মানে যে আর কি মানে সত্যিকারের পছন্দ করে, ওই আমি তো খুব ভালো পছন্দ করি চিকেনটা, চিকেন কিমাটা, মানে আর কি এই ফিলিংটা বিশেষ করে। আচ্ছা, এখানে টুথপিক দেওয়া উচিত ছিল যাতে খুলে না যায়, বাট না দিলেও কোনো ব্যাপার না, কারণ এখন তো আমি এইভাবে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দিচ্ছি, তাহলে খুলবেও না। আর একটু ব্লাঞ্চ করা হয়ে গেছে বলে এগুলো নরমও হয়ে গেছে। এবার কি করব, এগুলোকে যখনই ভাপে দেব পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে ভেতরের ফিলিং গুলোও দেখা যাবে। আচ্ছা, আমি কাঁচা ফিলিংয়েই করছি, তুমি ভেবো না এটা খেতে বাজে লাগবে। অনেকে এটা করে নেয়, একটু তেল দিয়ে সটে করে নেয়, বাট কাঁচা করলে ওই ভেতরে যে মাংসের থেকে একটা তেল বেরোয় না, সেটা ভেতরেই থাকে। আর যখন কামড় দেয় মানে সেই তেল সহ জুস সহ মানে ব্যাপারটা পুরো বেরিয়ে আসে, অপূর্ব লাগে খেতে। এখনই তো খিদে পেয়ে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, মানে এখন কটা বাজে বলো তো? এখন 7টা নাগাদ বাজে। এখন থেকে আমি এর জন্য তৈরি করছি যাতে একটু তাড়াতাড়ি আর কি খাবো। আর এমনি শীত ঠান্ডা তো এখানে বেশ ভালোই পড়েছে। এখন কত, 2 ডিগ্রি এখানে? না, এখন 4 হবে। 4 বলছে, তাই তো? 4 যাই হোক, মানে 4 আমাদের জন্য তো বেশ বড়ই ভালোই আর কি। মানে তো আরেকটা আবার এগেন খুলে নিলাম, এটা সেখানে রাখলাম। আর বেশ ভালো লাগছে জানো তো গরমটা ধরতে, মানে হাতটা একেবারে ঠান্ডা, 20 বরফ হয়ে রয়েছে তো বেশ ভালো লাগছে। আর এখানে দেখো ভালোই হবে, মানে এটা একটা হেলদি বলতে পারো। আর আজকাল তো এগুলো বেশ পপুলার, মানে সব চ্যানেলে এগুলো বেশ সবাই হ্যাঁ সবাই এগুলোকে মানে আর কি করেছে। যে তুমি কি ওখান থেকে শিখলে? দেখো প্রথম ওখান থেকে দেখলে আইডিয়াটা ইউটিউবের? না না, ব্যাপারটা হচ্ছে এটা একটা মনে ভেবেছিলাম আমি, হ্যাঁ, কিন্তু এটা সবাই করছে আজকাল। মানে ইউটিউবই তো আমার টিচার, কারণ আমি যখন করোনা লকডাউন যখন হয়ে গেছিল তখনই তো আমার বিয়ে হয়েছিল, তো আমাকে তো কেউ শেখায়নি। হ্যাঁ, রান্না শেখা, সেলাই শেখা সবই তোমার ইউটিউব থেকে। তো ইউটিউবকে আমার টিচার বলাই যেতে পারে। ইউটিউব হোক, মানে সোশ্যাল, মানে ইউটিউব হোক, ফেসবুক হোক, বিভিন্ন পেজ যারা খুব সুন্দর রান্না বান্নার ভিডিও দেয়, তাদের থেকে অবশ্যই আমি এটা ইয়ে করি। একদম এই মিথ্যে কথা বলবো না যে আমি নিজে করেছি, কিন্তু হ্যাঁ, এটা আমার মাথায় একবার বুদ্ধি এসেছিল যে এটা করাই যেতে পারে। এছাড়া আরো অনেক কিছু দিয়ে তো করা যেতে পারে গো, যেমন লেটুস দিয়েও করা যেতে পারে, বাট ওটা একটু তেতো হবে ব্যাপারটা খেতে। না, লেটুসটাও তো বাঁধাকপির মতো, তাহলে তো পালং শাকে করাও যেতে পারে। না, এত কিছু হলো, এত মোমো হলো, ফ্রাইড মোমো হলো, তারপর গন্ধরাজ মোমো হলো, বাঁধাকপি মোমো হলো, এরপরে আরো অনেক কিছুই হবে। গন্ধরাজ মোমোটা না ট্রাই করা হয়নি, ঠিক বলেছো গো, গন্ধরাজটা একবার ট্রাই করতে হবে। না, আজকে তুমি বাঁধাকপি দিয়ে করছো মোমো ঠিক আছে, কিন্তু এরপরে যদি বাঁধাকপি মোমোর পরে ঘরের আবহাওয়া গন্ধ হয়ে যায়, সেটাতে কিন্তু সেটা তুমি করো না, তোমারও দোষ নেই, আমারও দোষ নেই। না, আমি করি না,
করি না। তোমার দোষ হবে, কারণ তুমি হচ্ছে গোটা বাঁধাকপি আমাকে খাওয়াবে বলে ঠিক করেছো, ওই জন্য তুমি আজকে বাঁধাকপি মোমো বানাচ্ছো। যেটা ভুলে গেছি, এটা হচ্ছে আমার স্পেশাল চাটনি, এটা আমি বেশ করি আর কি। ধনেপাতা আছে, আমি বলছি কি কি আছে। ধনেপাতা আছে, রসুন দিয়েছি 2-1টা, আর এখানে খোরসানি সরি মানে লঙ্কা, সবুজ লঙ্কা, আর ক্যাশিউ দিয়েছি। আর 2টো না পামকিন সিড দেবো, একটু ঠিক হবে পেস্টটা। আর একটু কার্ড দেওয়া যেতে পারে। আর আমি আজকে যেহেতু কার্ড নেই, দই নেই, তাই আমি একটুখানি লেমন দিয়েছি, একটু লেবু দিয়েছি যাতে একটু টকটক ব্যাপারটা আসে। আর সামান্যই দেখুন একটুখানি আদা দিয়েছি, মানে গলাটা একটু বেশ ভালো হবে, ঝাল ঝাল হবে ব্যাপারটা, কিন্তু ও বেশি ঝাল খায় না, তাই আমি 2টো দিয়েছি, মানে একদম অল্প দিয়েছি। পাম্পকিন সিড একটু দিয়ে দিলাম। এখানে না সাদা তিলও দিতে পারি আমরা। পাতি বাঙালির মতো একটা চাটনি করব, যেটা এটা দিয়ে খেতে দুর্দান্ত লাগবে, সত্যি দুর্দান্ত লাগবে। আর লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে আগে থেকে, যাতে আমাকে পরে আমার একটু আন্দাজটা বেশ ভালোই, মানে পরে থেকে আর দিতে না হয়। তো গরম গরম মোমো হবে, স্যুপ হবে, আর চাটনি খাওয়া হবে। স্যুপটাও খুব সুন্দর, দেখুন মটরশুঁটি আছে, একটু গাজর আছে, ছোট্ট ছোট বিনস আছে, পেঁয়াজ আছে। আর এই যে কিমা মিতাদি করেছিল, পুরোটা কিমা আমি দিইনি, কারণ আমি ভেবেছি যে এই কিমা আবার শর্টিং হয়ে যাবে। তো উনি দেখি হাড়টারগুলোও নিয়ে এসছে এখানকার, মানে জানি না, এবার হাড়গুলো ভালো, হাড়গুলো সুপে দিলে না, মানে এটা অনেকে ঘেন্না পাবেন, জানি না আমি ঘেন্না পাইন কিনা, কিন্তু হাড়গুলো সুপে দিলে বেশ ভালো একটা ফ্র্যাগ্রেন্স আছে, ভালো আসে, মানে চিকেন ব্রথটা ভালো হয়। তো যাই হোক, আর একটা পাতা করে নিই। ঠিক আছে, তুমি বানাতে থাকো। হ্যাঁ, আমি অপেক্ষা করতে থাকি খিদে বাড়ানোর জন্য। ঠিক আছে? না তার জন্য তো এক্সারসাইজ করতে হবে বেবি। না এখন এই ঠান্ডায় আমার হাত পা সব জমে আছে। আরে ঠান্ডায় এক্সারসাইজ করতে হয়, দেখো আমি কি করছি। তুমি করছো তো এক্সারসাইজ। এই দেখো, এটা হচ্ছে বেশ ভেতরের পাতাটা, মানে বাইরের গুলো তো বুড়ো বুড়ো, যেগুলো বাইরের ছিল, এইটা নরম নরম, এটা নরম নরম, এটা কিন্তু খেতে আরো দুর্দান্ত লাগবে। নাম লিখে রাখো আমার, এটা আমি খাবো। তুমি খাবে তো? ঠিক আছে, লিখো কি নাম। আরে তুমি যাই পরে বয়েল করার পর তো আমি খুঁজে পাবো না কোনটা আমার কোনটা তোমার। তুমি চিন্তা করো না, তোমার জন্য বানাচ্ছি, তোমাকেই এটা আগে দেব। ঠিক আছে, এই যে এটাই তোমার রইলো। ঠিক আছে, ঠিক আছে। চাটনি আমাদের কমপ্লিট, গ্রিন চাটনি। এবার স্যুপ করব, স্যুপের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। প্রথমে জল? হ্যাঁ, আমি করবো, আমি ওইভাবেই করি, বিনা তেলে করি স্যুপ। অয়েল ফ্রি স্যুপ না, যদি তুমি ইচ্ছা করো তুমি লাস্টে নামানোর আগে একটু বাটার দিয়েই নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটু জল ঢালছি। এই 3 কাপ, বড় কাপে 3 কাপ জল দিলাম। ঠিক আছে, কারণ স্যুপটা হবে আর একটু এভাপোরেটও হবে, কমিয়েও যাবে জলটা। এবার দেখো নিতা দিচ্ছে গাজর কেটে নিয়ে এসছে, গাজর দিলাম। রসুন কুচিয়ে এনেছে, রসুন দিয়ে দিলাম। দেখি পেঁয়াজটা একটু দিই। আর এই তো বিনস আছে, বিনস দিয়ে দিলাম। টেম্পারেচারটা একটু বেশি করি। পেঁয়াজ দিলাম, মটরশুঁটি, সমস্ত আপনারা যা ভেজিটেবলস মনে চায় সেটাই দিতে পারেন। মাশরুম দিলে খুব ভালো লাগে ব্যাপারটা খেতে, পনির দিলেও খুব সুন্দর লাগে। পনিরগুলো এত নরম হয়ে যায় না, মানে আমি বেশিরভাগ সময় যখন স্যুপ করি পনির মাশরুম এসব দিয়েই করি, খুব সুন্দর লাগে খেতে, সত্যি খুব সুন্দর লাগে। আর একটু আমি চিকেন কিমাও দিয়ে দেবো এর মধ্যে, চিকেনের তাহলে গন্ধটা আসবে, ওই চিকেনের হাড্ডি গুড্ডিগুলো দিয়ে দেবো। এবার আমি একটু নুন দেবো, একটু না বেশ ভালো পরিমাণেই দেবো, কারণ যেহেতু অনেকটা জল আছে আর আমরা একটু নুনটা বেশিই খাই। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দেখে বড় বড় মনে হলো অত ঝাল নেই, আর তার মধ্যে ও বেশি ঝাল খায় না, তার জন্য দুটোই দিয়েছি। এবার দেবো চিকেন কিমাগুলো। আচ্ছা, চিকেন কিমাগুলো তো যেহেতু প্রোটিন, তো জলে পড়লেই দলা পাকিয়ে যাবে, তো এইভাবে কিমাগুলোকে আলাদা আলাদা করে দেবেন, নয়তো ওই একটা দলা হয়ে থাকবে। একটু গরম হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি ইচ্ছে করে, যাতে দলাটা পরে বাঁধে। একটু একটু করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি না ওই চিকেনের হাড়গুলো দিয়ে দেবো, নিদাদি যেগুলো নিয়ে এসেছিল, হাড়ের থেকে ওই জুসটা বেরিয়ে যাবে। অনেকে এতে গোলমরিচ আরো অনেক কিছু দেয় মশলা, একটু মিক্স হাব যেগুলো আছে না, ওই অরিগানো টরিগানো, কিন্তু আপাতত আমার কাছে অরিগানোগুলো নেই। আর গোলমরিচটা আমি দিই না, কারণ ও হিক্কা তোলে, মানে গোলমরিচের ঝালটাও একদম সহ্য করতে পারে না, আর ওর জন্যই যেহেতু বানানো। তো এটাকে এখন দিয়ে দেবো, ফুটে যাবে। এবার যাবো হচ্ছে নেক্সট মোমোর কাছে। এবার এটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে হোক। হ্যাঁ, এবার চলো আমরা নেক্সট পার্ট যাই হচ্ছে মোমোর কাছে। এই তো মোমো।
এক থালা মোমো। বাবা কি ভারী। আচ্ছা মোমো এখন আমার কাছে স্টিমার হিসাবে এখন এটাই আছে, এটা আছে বলতে এটা আমার হচ্ছে 11-র আমি কিনেছিলাম একটা গ্রেট ফেস্টিভ ডিলে বোধহয় এটা কিনেছিলাম, তাই না? গ্রেট ইন্ডিয়ান সেলে অনেক কমে পেয়েছিলাম। আর এটা ভীষণ ভালো, ভীষণ ভালো বলতে মানে এটা কেটলি অ্যাকচুয়ালি, বাট আপনি অনেক কিছুতে ইউজ করতে পারবেন, মাল্টিপারপাস কেটলি। তো এটাতেই আজকে আমি করবো। মোমো মেকআপ তো আমার বড় নেই, দুজনের জন্য ট্যাপাটিপি এটাতেই ঠিক আছে। আমি একটু জল ভরে নিলাম, এটাতে জল দিয়ে দিলাম। এবার হলো মিনিমাম, ঠিক আছে। এবার এটা বসিয়ে দিলাম, আর এবার এটা অন করে দেবো। আমি অন করে দিলাম, এবার একটু টাইমার সেট করে দেবো। ভেবেছিলাম যে এটা নিচে হচ্ছে আমি স্যুপটা দেবো, স্যুপটা রেডি করবো, বাট আমি ইচ্ছা করে করলাম না, কারণ স্যুপের পরিমাণটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেশি। স্যুপের পরিমাণ ইচ্ছা করে বেশি করেছি, এত বাঁধাকপি খেয়ে হচ্ছে না। বাঁধাকপি মোমো করে দিচ্ছি, আবার স্যুপেও নাকি বাঁধাকপি দিতে হবে। ঠিক আছে নাও, আরে ভালো হবে তাহলে। দেখো রাতে কিন্তু আমি যাতে শুতে পারি, আমার শুধু এটাই হচ্ছে মানে বক্তব্য। এই দেখো ফুটে গেছে, এবার দিয়ে দিই মোমো। বাহ আর একটু হবে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। স্যুপটা ওখানে হচ্ছে, স্যুপটাকে একটু খাবে? স্যুপটা দেখি কেমন হলো। এই দেখো, দেখেছো ক্লিয়ার স্যুপ বললাম না তোমায়, সব চলে যাবে। একটু কুক হতে দিতে হবে। ফার্স্ট হাফের মোমোগুলো হয়ে গেছে, কারণ পুরো পাল্টে গেছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো। পাল্টে গেছে। এবার আমি এটা হটপটে রেখে দেবো, হটপটে রেখে দেবো। রাখার পরে বলছি কি করব। ভীষণ গরম। তুমি ভাবছো কি এখানে এত ঠান্ডা বলে তোমার হাতে হয়ে যাবে? যাই হোক, টং নিয়ে এসছি। আগে তো পাকামো করলাম, পাকামো করে ফেসে গেছি। হ্যাঁ ছ্যাঁকা খেয়েছি, প্রচুর জোরে ছ্যাঁকা খেয়েছি আমি। এটাও এনে দিয়েছে কতদিন আগে। হ্যাঁ, আর দেখুন তো আমি এটাকে ইউজই করি না। গরমা গরমা মোমো। আচ্ছা নেক্সট ফেজ দিয়ে দাও। এবার নেক্সট ফেজ আমি একটু দিই। তুমি দেবে? দাও দাও। ইয়ে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ একেবারে সুন্দর, একেবারে ইয়ে করবো, ফটে করে দেবো। এবার আর হাত পুড়িয়ে না, তখন একবার ছ্যাঁকা খেলে। হ্যাঁ হ্যাঁ, না না আর করবো না, একটু পোড়া পোড়া হবে, পরে উল্টে দেবো। এবার এটি একটু একটু উল্টে উল্টে একটু তিল ছড়িয়ে দেবো হালকা করে। এই দেখুন একটু লাল লাল, বাহ এই দেখো মনে হয়েছে। হ্যাঁ হালকা হালকা লাল লাল। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, দুর্দান্ত লাগছে গন্ধটা। ওই বড় বড় রেস্টুরেন্টে বারবিকিউ খেতে গিয়ে যেমন গন্ধ পান না, ঠিক সেম। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ক্যাবেজ বারবিকিউ। একটু হিটটা কমিয়ে দিলাম। হালকা সামান্য তিল ছড়িয়ে দেবো। আচ্ছা তুমি দাও। রেডি হয়ে গেছে বাবা, ফাইনালি। হ্যাঁ ফাইনালি না, খুব সুন্দর হয়েছে। গরম গরম, আহা সেই লেভেলের হয়েছে না, দুর্দান্ত লাগছে দেখতে। আশা করি খেতে খুব টেস্ট হবে। দেখো এইটা দেখো, মানে একেবারে তো প্রথমে স্টাফ করেছিলাম, মানে বেশ ভালোভাবে স্টাফ করেছিলাম। হ্যাঁ এই রে ওঠ রে। হ্যাঁ এই তো গরম গরম। একটু চাটনি দিয়ে দেবো এখানটায়। বাহ, নাইস প্লেটিং অলসো, খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটাও দারুণ। আর মোমোর কালারগুলো হেভি এসছে গো, সত্যি খুব সুন্দর লাগছে। এবার ঘরে বসে জমিয়ে খাওয়া যাবে।
এবার চেখে বলো কেমন হয়েছে। স্যুপটা দিয়ে শুরু করি। হ্যাঁ, স্যুপটা দিই আগে। আস্তে আস্তে। দারুণ দারুণ। আচ্ছা, কোনটা সবচেয়ে ভালো হয়েছে? এইটা। সবকটাই ভালো হয়েছে। হ্যাঁ, এটা মাঝে নিয়ে নাও। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। দারুণ লাগছে খেতে? দারুণ লাগছে। এই জুসিনেসটা আছে? পুরো জুসি। তুমি একটু খাও। না না, পরে খাচ্ছি। তুমি একটু খাও না, এক বাইট খাও। আচ্ছা আচ্ছা, ভালো তো হয়েছে। 10-এ কত দেবে আমায়? পুরো 10-এ 10 একদম। আচ্ছা, আরেকটা প্রিকশন বলে দাও, খেতে বসলে কি নিয়ে বসতে হবে? টিস্যু। কারণ এত জুসি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।